বিশাখা মিথ্যে তো কিছু বলেনি, ও যা সত্যি তাই বলেছে। হ্যাঁ, হয়তো কিছু কথা সত্যি বলেছে, কিন্তু প্রত্যেকটা কথার পিছনে একটা খোঁচা আছে, এটা আমি খুব ভালো করে জানি। আর তুমি কি এটা জানো মা, যে আমাকে বিয়ে করতে না পেরে ও আমাকে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল? কি বলছিস তুই? উৎসবের দিনে কোথায় সবাই মিলে হইচই করবে, আনন্দে বাড়িটা গম গম করবে, তা নয়, এই জন্য একটা ভুতুরে বাড়ি। হ্যালো, শোনো, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম। ও কি বলছেন উনি? কালকে দাদার চোখের ব্যান্ডেজ খুলে দিচ্ছে। তাই তাই নাকি? সত্যি ললিতা, এই দিনটার জন্য আমরা কবে থেকে অপেক্ষা করে আছি বলো তো। এতদিন পর সুদীপ আবার সব কিছু নিজের চোখে দেখতে পাবে। আমাদের এত কষ্ট, এত চেষ্টা সার্থক হবে এতদিন পরে, তাই না বলো? কি হলো ললিতা, চুপ করে আছো কেন? সুদীপ বন্ধ হয়ে যাবে বলে তুমি এতদিন কত কেঁদেছো বলো তো। আজ তুমি খুশি না ললিতা? আমি তো খুশি হবই। শোনো, কাল তোমাকে একবার আসতে হবে। হ্যাঁ, আমি আমি যাব। হ্যাঁ, দাদা বলল চোখের ব্যান্ডেজ খুলে দেওয়ার পর দাদা প্রথম তোমাকেই দেখতে চায়। আমি জিজ্ঞেস করেছিলাম প্রথম কি দেখতে চায়। আমাকে? ললিতা, ললিতা সুদীপ কেন আমাকে দেখতে চাইছে? এই কেনর উত্তর তো আমি দিতে পারবো না ইন্দিরা। না ললিতা, আমি আমি কাল যাব না। আমি আর পিছনে ফিরে দেখতে চাই না ললিতা। ইন্দিরা, দেখো ললিতা, সুদীপ আমার কাছে একজন পরিচিত মানুষ ছাড়া আর কিচ্ছু নয়। একদিন আমি যা করেছি শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে। আমি আমি সরি ললিতা। সেটা তুমি বলছো, আমার দাদা সেটা বুঝতে চাইছে না। আমি কি করবো বলো? আমি চাই তুমি একবার টিকাল এসো। দাদা প্রথম তোমাকেই দেখতে চেয়েছে। ললিতা, আমার দাদার এই ইচ্ছেটা পূর্ণ হোক, এটা আমি চাই ইন্দিরা। কি করব আমি, কি করব? সুদীপ কেন আবার আমাকে জড়াতে চাইছে? সুদীপ, আমাকে মুক্তি দাও। সুদীপ, তুমি আমাকে মুক্তি দাও। এখন বুঝতে পারছি রাধার মাথার দোষ কেন দেখা দিয়েছে। হরি পাগল পাগল ভাবে রাহুলের জন্য হয়নি, হয়েছে তোমাদের জন্য। আমাদের জন্য? হ্যাঁ, তোমাদের জন্য। পাগলের ধাত তোমাদের রক্তে আছে, রক্তে। নীরু, ঠিকই বলছি। তোমাদের কাউকে দেখে বোঝা যায় না, তোমাকে, তোমার বাবাকে, এবারের সকলকে, সকলের মধ্যে একটা পাগলামো আছে। সকলের মাথা খারাপ। কি সব উল্টোপাল্টা বকছো তখন থেকে? কি হয়েছে কি তোমার? কি হয়েছে কি করে আর বোঝাই তোমাকে? জ্বলছে, আমার সারা গা জ্বলছে। মুশকিল, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একটু সোজাসুজি বলবে কি ব্যাপারটা? তোমার আনা ওই লেখাপড়ার মাস্টার আর তোমার বাবার আনা ওই গানের মাস্টার, দুজনের পাল্লায় পড়ে আমার রাধা একেবারে পিষে যাচ্ছে, একেবারে পাগল হয়ে যাবে। এবার কোনটা আগে হবে, লেখাপড়া না গান? এ নিয়ে সুমনি সম্বল লড়াই শুরু হয়েছে দুই মাস্টারের মধ্যে। এরকম তো আবার কথা না। গান লেখাপড়া দুটো তো আলাদা ব্যাপার, আলাদা সাবজেক্ট। এই নিয়ে তো লড়াই হওয়ার কথা না। কথা তো নয়, কিন্তু তো হচ্ছে। ধুমধুমার লেগে গেছে দুই মাস্টারের মধ্যে। এই পাল্লায় পড়লে আমার রাধার না হবে লেখাপড়া, না হবে গান। তা তো বটেই। এবার দেখো, এবার এবার তুমি সিদ্ধান্ত নাও কি করবে, কাকে রাখবে কাকে ছাড়বে। আমার মতে দুজনেই একেবারে সার্কাসের জোকার। রাধার কোনোদিন সুস্থ হয়ে উঠবে না ওদের পাল্লায় পড়লে। তুমি খেদো না, আমি একটা ব্যবস্থা করছি। আমি দুজনের রুটিন একেবারে আলাদা করে দেবো, যাতে দুজনে কারোর সঙ্গে কারো দেখাই না হয়। আরে বাবা, সেটা করলে কিচ্ছু লাভ হবে না। আমি বলি তোমাকে, তুই তাড়াও, দুই মাস্টারকেই তাড়াও, তাতে আমি শান্তি পাবো, তোমার মেয়েও শান্তি পাবে। না না নিরু, তাড়ানো যাবে না। রাধাকে গানটা শিখতেই হবে। দেখো, সূর্য কাকু রাধার এই সমস্ত ব্যাপারটা জেনেও বিয়েতে রাজি হয়েছেন তো রাধা গানটা শিখবে বলে। আর অমলের কাছে পড়ার ইচ্ছেটা রাধার নিজের, কাজে অমলকেও তাড়ানো যাবে না, তাহলে ইতে বিপরীত হয়ে যাবে। বুঝেছি, তোমাদের পাগলামির হাড়িকাটে পড়ে না বলি হবে আমার মেয়েটা রাধা। নিরু,
মিস্টার মুখার্জি, এবার খুব ধীরে ধীরে চোখ খুলুন। ডোন্ট হারি, একদম স্লোলি চোখ খুলে সামনে তাকান। কি দেখছেন? সামনে কারা দাঁড়িয়ে আছে বলুন দেখি। মিস্টার মুখার্জি, সামনে কাদের দেখতে পাচ্ছেন? মিস্টার মুখার্জি বলুন। মিস্টার মুখার্জি, ডক্টর বলুন বলুন। ডক্টর, হ্যাঁ বলুন বলুন মিস্টার মুখার্জি। ডক্টর, হ্যাঁ বলুন 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 মিস্টার মুখার্জি। ডার্কনেস ডক্টর, ডার্কনেস, অন্ধকার। ডক্টর, আমার চোখের সামনে তো শুধু অন্ধকার। আমি তো কিছু দেখতে পাচ্ছি না ডক্টর, শুধু অন্ধকার দেখছি। ডক্টর, ডক্টর, আপনি আপনি আছেন? হ্যাঁ মিস্টার মুখার্জি। অন্ধকার, আমার চোখের সামনে অন্ধকার ডক্টর। আমি 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 কিছু বুঝতে পারছি না ডক্টর। আমি 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 কিছু দেখতে পাচ্ছি না ডক্টর, কাউকে দেখতে পাচ্ছি না। দাদা, দাদা শোন না, তুই ইন্দিরাকে দেখতে চেয়েছিলি? এই তো ইন্দিরা, এই দেখ দেখ তুই। ইন্দিরা, তোমাকে একবার শেষবারের মতন দেখতে চেয়েছিলাম। এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে আমি আছি। তোমায় দেখতে পাচ্ছি না ইন্দিরা। আমি দেখতে পাচ্ছ না তুমি? আমার তোমায় দেখা হলো না ইন্দিরা। আমি অন্ধ হয়ে গেলাম, আমি অন্ধ হয়ে গেলাম ইন্দিরা। আমি তোমায় দেখতে পাচ্ছি না ডক্টর, আমি দেখতে পাচ্ছি না। মিস্টার মুখার্জি, ডক্টর, মিস্টার মুখার্জি, আমি দেখতে পাচ্ছি হবে না। It may bleed. I have tried my level best. তবে আমি যে শেষ কথা তা বলছি না। পেট্রিয়াস হেমারেজ নিয়ে হায়ার লেভেলেতে পরীক্ষা নিরীক্ষা চলছে। হয়তো হয়তো কোনো একদিন নিশ্চয়ই ওয়ে আউট বেরোবে। আর আমি যদি জানতে পারি নিশ্চয়ই জানাবো। সুদীপ, সুদীপ শুনছো তুমি? অ্যাট প্রেজেন্ট আমার আর কিছু করার নেই। ডাক্তারবাবু, সরি, গুড লাক। সুদীপ। ডক্টর, দাদা, দাদা তুই চিন্তা করিস না, তোর চোখ আমি ভালো করে তুলবই, ভেঙে পড়িস না দাদা। ইন্দিরা, বলো। দেখো, আমি ভাগ্য মানি না, অথচ ভাগ্যের পরিহাস আমাকে চরম শিক্ষা দিয়ে গেল। আমি তোমাকে শেষবারের মতন দেখতে চেয়েছিলাম, তোমাকে দেখা আর হলো না। আমার জন্য তোমাকে আর কষ্ট পেতে হবে না। সুদীপ, তুমি এভাবে বলো না প্লিজ, এভাবে তুমি বলো না। এই বলা, এই কথা, এটাই তো আমার সম্বল। আর তো কোনোদিন দেখতে পাবো না। সারা জীবন এই কথা বলে বলে, কথার জাল বুনে নিজেকে সান্ত্বনা দেব। দাদা, হ্যাঁ রে ললিতা, এছাড়া আমার উপায় কি বল? ইন্দিরা, থ্যাংক ইউ। তুমি আমার জন্য অনেক করেছো, তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমার জন্য অনেক কষ্ট পেয়েছো তুমি, অনেক যন্ত্রণা ভোগ করেছো, এখনো যন্ত্রণা পাচ্ছ। কিন্তু না ইন্দিরা, আর না। এবার তোমার ছুটি, এটাই আমার আনন্দ। ভালো থেকো ইন্দিরা। ভালো থেকো। তুমি অপূর্ব শরবতে কি মিশিয়েছিলে বিশাখা? আমি কি মেশাবো? তাহলে শরবতটা ফেলে দিয়েছিলে কেন? সবাই আমাকে এই প্রশ্নটাই করছে, কিন্তু আপনি ভাবতে পারেন আমি এরকম একটা কাজ করতে পারি? আমি মেয়েটাকে এতটাই খারাপ মাসিমা? আমি নিজে হাতে শরবতটা বানিয়েছিলাম অপূর্বকে দেব বলে, দিয়েও ছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো যে শরবতটা তো অনেকক্ষণ রান্নাঘরে খোলা পড়েছিল,
আমি রেখে এসেছিলাম। তার মধ্যে যদি ওটাতে কেউ কিছু মিশিয়ে দিয়ে থাকে তাহলে তো অপূর্বর ক্ষতি হতে পারে সেটা খেয়ে। সেই জন্য হঠাৎ মনে হলো বলে আমি গিয়ে শরবতটা ফেলে দিলাম, অপূর্বকে খেতে দিলাম না, শুধুমাত্র এই কারণে। তোমার হঠাৎ এই কথা মনে পড়লো কেন? ইন্দুদি আমাকে সন্দেহ করছিল, সন্দেহ করে তাড়িয়েও দিয়েছিল। অবশ্য আমি যখন আমার সন্দেহের কথাটা সরাসরি বললাম তখন আবার ফেরতও এনেছিল। আমি সরাসরি বলাতে ইন্দুদি রাগ করলো। আসলে আমি যদি আমার সন্দেহের কথাটা সবাইকে বলে দিই তাহলে তো সবাই ইন্দুদির বিরূপ হয়ে যাবে না, সেটা তো ভালো হবে না। সেই জন্য আমি যাকে থাক, আমি আর কিছু বলবো না এই নিয়ে। সবাই আমাকে খারাপ ভাবছে, ভাবুক ভাবুক। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না। তুমি পরিষ্কার করে বলো যে তোমার কাকে সন্দেহ হচ্ছে। দেখুন, এখন অপূর্বর যদি কিছু হয়ে যায়। বিশাখা, আমি অপূর্বর নামে মানত করেছি যাতে ওর কোনো ক্ষতি না হয়, যাতে কেউ ওর কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু চেষ্টা তো করতে পারে কেউ। কে আমার ছেলের ক্ষতি করার চেষ্টা করছে? আপনি একটু ভালো করে ভাবুন, তাহলেই তাকে চিনতে পারবেন। ভাবুন না, অপূর্বর খারাপ কিছু হলে কার লাভ? অপূর্ব এখন কার পথের কাঁটা? সুদীপ। সুদীপটা তো নার্সিং হোমে। অন্য কেউ? ইন্দিরা। আমি কারোর নাম করতে চাই না, তবে ইন্দুদি এখন যে পরিস্থিতিতে পড়েছে তাতে অপূর্ব জীবন থেকে সরে গেলে তবেই ও সুদীপদাকে কাছে পেতে পারে, তাই না? এই কথাটাই আমি ইন্দুদিকে বলেছিলাম। ইন্দিরা? না 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 না, ইন্দিরা ইন্দিরা হতে পারে না, এই আমি বিশ্বাস করি না। তুমি তুমি মিথ্যে সন্দেহ করছো। হয়তো তাই, তবে সম্ভাবনা আছে। আরেকটা কথাও আমি ভাবছি। কি ভাবছো? এই যে অপূর্ব ইন্দুদির সব কিছু মেনে নিচ্ছে, কেন? অন্য কোনো ছেলে হলে কি মানতো? মানতো না। তাহলে টুকটাক করে বশীকরণ করেনি তো? বশীকরণ করে তো। এই অবস্থায় পড়লে দুদিক সামাল দিতে অনেকেই বরকে এরকম করে রাখে। অবশ্য আমার এই ভাবনাটা ভুলও হতে পারে। আমি অপূর্বকে খুব ভালোবাসি তো, তাই হয়তো এসব ভাবছি। আমার কথা কানে নেবেন না। বিশাখার কথা আমার মানতে ইচ্ছে করছে না, কিন্তু যদি সত্যি হয়, সত্যি যদি অপূর্বকে টুকটাক করে থাকে, হে ঠাকুর আমাকে বলে দাও, আমাকে বলে দাও কিভাবে আমি আমার ছেলেটাকে বাঁচাবো। ঠাকুর পথ দেখাও, ঠাকুর পথ দেখাও।